আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনেক এনজিও আছে যেখানে তোমাদের মতো স্বপ্ন দেখা ছেলেমেয়েরা কাজ করছে, কিন্তু পথটা তাদের আলাদা। ফিরে যাওয়াটাই তাহলে তোমরা ফাইনাল করছো তো? আর কোনো অপশন আছে কি কাকাবাবু? সে অপশন যদি তোমার সামনে আসে তাহলে আমি হাত জোর করে বলবো না। কাকাবাবু যেদিনকে কলেজ, বাকি কেরিয়ারের স্বপ্ন, এই সব কিছুকে প্রায় বিসর্জন দিয়ে গ্রামে ফিরেছিলাম, সেদিনকেই ঠিক করে রেখেছিলাম যে বাকি জীবনটা আমি এই গ্রামের মানুষগুলোর জন্যই কাটাবো। কতটা পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা তো করব। আমার মতো দুঃস্বপ্নের ছেলেবেলা কাটাচ্ছে যে বাচ্চাগুলো, তাদের বেসিক পড়াশুনো, নিজের অধিকারগুলো জানা, একেবারে প্রাথমিক চাহিদা পূরণের জন্য লড়াই করা, সেগুলো আমি ওদেরকে শেখাবো। আমি জানি বাইরের জগতে হয়তো আমাকে সেই ডাকাত নামই দেওয়া হবে, বা হয়তো সমাজবিরোধী, অ্যান্টি সোশ্যাল, এরকম আরো অনেক নামই দেওয়া হবে, অনেক নামই ভূষিত করা হবে আমাকে। কিন্তু কাকাবাবু আমি এখন আর না এসব নিয়ে কোনো ভয় পাই না। ক্রান্তিভূষণ, যেখানে নাম সেখানেই বদনাম। আমাদের ডাক্তারদের অনেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে, জানো তো? আবার সেই আমাদেরই মৃত্যুর দায়ও নিতে হয়, আমাকেও নিতে হয়েছে। চরম মুমূর্ষু রোগীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারিনি। বহু ডাক্তার, যাদের ধন্বন্তরী বলা হয়, তারাও কিন্তু বেশ কয়েকবার ডেথ সার্টিফিকেট লিখেছেন। তখন এই সমাজ, এই মানুষেরাই আমাদের কসাই, খুনি, আরো কত বিশেষণে সম্বোধন করেছে। কাজেই ওই ডাকাত, খুনি, এইসব শব্দগুলো আমাকে বিব্রত করে না। যেটা করে সেটা হলো সম্ভাবনার অপচয়। বাপি, তুমি কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে কোন সম্ভাবনার অপচয় হচ্ছে? হচ্ছে এই যে ক্রান্তিভূষণ ছেলেটি কি কাজ করতে চাইছে সেটা আমি বুঝতে পারছি পরিষ্কার, কিন্তু কি ভাবে করতে চাইছো সেটা আমি কিন্তু বুঝতে পারছি না। সেটা একটু শুনি। আসলে আঙ্কেল, এই কাজটা শুধু আমাদের দুজনের নয়, আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে এই লড়াইয়ে আছি। খুব ভালো কথা, লড়াইয়ে আছো, খুব ভালো কথা, কিন্তু কার বিরুদ্ধে? এই যে মানুষে মানুষে বৈষম্য, বিভাজন, তার বিরুদ্ধে। কেউ বেশি খাবে আর কেউ একদম খেতে পাবে না, এটা তো অনন্তকাল ধরে চলে যেতে পারে না। কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও, তার কারণ অনেক মানুষ ভালো মতো খেতে পায় না। আমাদের চাওয়া খুব সামান্য স্যার। আমরা চাই নিজের মাটির অধিকার পাক মানুষ, দুবেলা পেট ভরে খেতে পাক, স্বাস্থ্য, শিক্ষার সুযোগ সকলের হোক। আপনি বলুন না, খুব কি বিরাট চাওয়া আমাদের? এইরকম একটা পৃথিবী গড়ার স্বপ্ন আমরা অনেকেই দেখি। হয়তো তোমার মতো প্রত্যক্ষভাবে ঝাঁপিয়ে পড়তে পারিনি, কিন্তু আমার প্রশ্নটা তোমার পথটা নিয়ে। তোমরা একটা সিস্টেমকে ভাঙতে চাইছো, একটা অচলায়তনকে ভাঙতে চাইছো, যে সিস্টেমটা একেবারে ঘুণ ধরে গেছে, মানছি। কিন্তু যেভাবে ভাঙতে চাইছো সেটা কি ঠিক পথ? সে পথে কি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে? দেখুন, আপনি তো নিজেই বললেন, আর সত্যি কথাই, আমরা তো সিস্টেমের এগেনস্টে কথা বলছি, সিস্টেমকে প্রশ্ন করছি, তাকে বদলাতে চাইছি। তাই গতানুগতিক পথ দিয়ে গিয়ে কি আমাদের সত্যি কোনো লাভ হবে? খোলসা করে বলি, তোমরা কিছু আর্মস নিয়ে, কিছু মানুষকে সঙ্গে করে একটা গ্রামে গিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে কিছু ওষুধপত্র সংগ্রহ করলে। ওষুধপত্র নিয়ে গ্রামের মানুষের পাশে থাকাটাই ছিল তোমাদের উদ্দেশ্য, তাই তো? সত্যি কি পেরেছো তাতে সফল হতে?
তোমরা কি জানো যে গ্রামের মানুষদের সাহায্য করবার জন্য তোমরা এই কাজটা করেছিলে তারা সত্যিই ওষুধগুলো সদ্ব্যবহার করতে পেরেছে? তুমি জানো না, অথবা ধরো তুমি জানলে যে ওষুধগুলো তুমি লুট করে আনলে দিলে, সেই ওষুধগুলো গ্রামের একজন অসৎ লোক বাজারে বিক্রি করে দিল, তুমি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কেন না, তখন তো তুমি পালাচ্ছ। আড়তদারের গুদাম থেকে চালের বস্তাটা আনার পর সেই চাল যদি ক্ষুধার্ত মানুষের পাতে না গিয়ে নষ্ট হয়, তাহলে তোমার লড়াই সফল হবে? তোমার মিশনটা কি? যে শোষণ করছে তাকে শাস্তি দেওয়া, না যে বঞ্চিত হচ্ছে তাকে তার প্রাপ্যটুকু পাইয়ে দেওয়া? তাহলে তুমি কি বলছো বাপি, কি করা উচিত? মনে রেখো, সিস্টেমকে বদলাতে গেলে মূল ধারায় তোমাকে থাকতে হবে। ইতিহাস এটা বলে। তোমাকে তো বেঁচে থাকতে হবে। কতদিন বাঁচবে তুমি? যতদিন বাঁচবে ততদিন তো মানুষের হয়ে কাজ করতে পারবে। তোমার জমিটাকে তো শক্ত করতে হবে। আজকে তুমি পালাতে পালাতে কত দূর পালাবে? আজকে যদি তুমি তোমার জঙ্গলে ফিরে যাও, হয়তো পুলিশের আবার নতুন কোন অভিযান হবে, গুলি চলবে, তোমাকে কোর্টে নিয়ে আসা হবে, তারপর ফাঁসি নয় যাবজ্জীবন। মৃত্যুকে আমরা ভয় পাই না কাকাবাবু। সেটা ভালো, কিন্তু সময়ের আগে মৃত্যু একটা ক্ষমতা, বুদ্ধি, মেধার অপচয় বলে আমার মনে হয়। আমি সেটাই মনে করি ক্রান্তিদা। একদিন তো সবাইকেই চলে যেতে হবে। তোমরা যে মিশনে নেমেছো, সেরকম একটা কাজ থেকে তোমার মতন একটা মানুষ যদি কমে যায়, তাহলে তো সেটা ক্ষতি। আপনি আমাদেরকে কোন পথে যেতে বলছেন আঙ্কেল? তোমরা যেখানে যেখানে থেকে তোমাদের মতো করে কাজ করো, সেখানেই আরো অনেকে আইনের পরিধির মধ্যে থেকেই কিন্তু কাজ করার চেষ্টা করছে। অনেক এনজিও আছে যেখানে তোমাদের মতো স্বপ্ন দেখা ছেলেমেয়েরা কাজ করছে, কিন্তু পথটা তাদের আলাদা। কিন্তু কাকাবাবু, আমাদের এই লড়াইটা শুধু আমাদের দুজনের ছিল না, আমরা অনেকেই মিলে। ভালো কথা, যত বেশি মানুষ তত বেশি কাজ। সবাইকে জুটিয়ে নাও এই কাজে, পালাতে হবে না। যাদের কথা ভেবে তুমি এতটা বিপদ মাথায় নিচ্ছ, তাদের বিপদের সময় তোমাকে যদি পালিয়ে বেড়াতে হয়, তাহলে আর কি হলো? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত এফর্টটাই তো জলে গেল। ভেবে দেখবো আপনার কথা। আর যদি কখনো এই পথে আসার কথা ভাবি, তাহলে সবার আগে আপনার কাছে আসবো। এসো, যে কোনো দিন যে কোনো সময়ে চলে এসো। তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা আছে।